আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব এমন একটি দেশ, যে দেশে আপনি আসলে আপনার কিছু কিছু জিনিস হারাতে হবে। প্রবাস জিনিসটা এমনিতেই ভালো না, খারাপ। একত আপনার ফ্যামিলি রেখে আসবেন, মায়া ত্যাগ করতে আপনার থাকতে হবে দেশের বাহিরে। 2 নাম্বার, আপনি এখানে আসবেন, কাজ পাবেন কি পাবেন না। যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনার 90% আপনার বসে থাকতে হবে, কাজ কবে দিবে, আকামা দিবে কি দিবে না, অনেক ভোগান্তির ভিতরে আপনি পড়তে হবে। তো যারা বিদেশে আসবেন অবশ্যই নিজেদের লোক ছাড়া বিদেশ আসবেন না, দেখে শুনে তারপরে আসবেন। আর আসার পর আপনি হুট করে যে আপনার যে বেসিং এর যে পানির লাইন যেটা, ওইটা আপনি কখনোই খাওয়ার চেষ্টা করবেন না। আপনি অবশ্যই পানি কিনে খাবেন, কারণ ওই পানি খাওয়া আপনার বিষ খাওয়ার সমান কথা। সৌদি পানি, লাইনের পানি আর বিষ, ওটা শুধু ধোয়ার জন্য, গোসল করার জন্য। আর আপনি গোসল করবেন সেটাও ঠিক আছে, হারাতে হবে আপনার অনেক কিছু। মাথার চুল আপনার চুল থাকবে না, আপনার হাত পা আইসা ফাটল ধরবে সবকিছু। মানে আমাদের দেশে তো শীতে ফাটল ধরে, এখানে আপনি গরমে যখন আসবেন, যদি আপনার মানে মানে গরমের সিজন যদি আপনি আসেন, তাহলে আপনি এয়ারপোর্টে যখন নামবেন একটা যে আপনার ভাব আসবে, মনে ভাববেন যে আপনি মনে হয় যে আমাকে আগুনের ভিতরে ফেলে দিল, এরকম একটা একটা ভাব আসে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। আমিও এই পরিস্থিতি পড়ছিলাম প্রথমে যখন আসছিলাম গরমের মধ্যে। তো এই দেখেন রোদ তো দেখতেই পাচ্ছেন কতটা রোদ। আর এখন তাপমাত্রা 44 সেলসিয়াস, আমার গাড়িতে যদি যে লেখা হচ্ছে এখানে, আমার গাড়িতে অটোমেটিক সব লেখা ওঠে। তো অনেকটাই তাপমাত্রা এই দেশে। তো যারা আসবেন, নতুন আসবেন, ভয় পাওয়ার কিছু নাই, মনে সাহস নিয়ে আসতে হবে। আর অবশ্যই পানি ফ্রেশ খাবেন। আসার পরে যে বোতলে পানি, পারলে বোতলে পানি খাবেন, না পারলে পরে 7 টাকা 8 টাকা বোতলের পানি পাওয়া যায়, বড় 20 লিটারের, 18 লিটার, ওই পানি কিনে খাবেন। তো ঠিক আছে, আমি আসছি ডিউটিতে। তো ম্যাডামকে নিয়ে আসছি হসপিটালে, দেখি কখন যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য সবাই।